ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ বছর ধরে বন্ধ রেডিওথেরাপি। ক্যান্সার চিকিৎসার এক পর্যায়ে দেয়া হয় এই থেরাপি। মেশিনটি বিকল থাকায় রেডিওথেরাপি নিতে রোগীরা বাধ্য হয়ে ঢাকায় যাচ্ছেন। ফলে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। সংশ্লিষ্টরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও নেই কোনো উদ্যোগ। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বাসাকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার ক্যান্সার আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য ১৯৯৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয় রেডিওথেরাপি মেশিন। এখান থেকে কম মূল্যে এবং কোনো হয়রানি ছাড়া স্বল্প সময়ে রেডিওথেরাপি নিতে পারতেন রোগীরা। মেশিনটি নষ্ট হওয়ার আগে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন রোগী থেরাপি নিতে পারতেন, কিন্তু মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় রেডিওথেরাপি নিতে রোগীদের ছুটতে হচ্ছে ঢাকায়। এতে বেড়েছে চিকিৎসা ব্যয়। অনেকের পক্ষে ঢাকায় গিয়ে থেরাপি নেওয়াও সম্ভব হচ্ছে না। রেডিওথেরাপিটা ময়মনসিংহ নাই, আরসি নাই। এই যে ১৭ মাস ধরে খুব ভুক্তভোগী হইতেছে। থেরাপি মেশিনটা যাতে এখানে দেয়, রোগী ঘর যাতে অসুবিধা না হয়। এখান থেকে অনেক রোগীর ওখানে যে অনেকের থাকার ব্যবস্থা থাকে না বা অনেকের অনেক সমস্যা হয়। মেশিনটি আমেরিকান কোম্পানির, তাদের সহযোগিতা না পায় এটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। বড় জনগোষ্ঠীর যে ক্যান্সার চিকিৎসার মেইন যে অংশ রেডিয়েশন থেরাপি, এটা কিন্তু আমরা দিতে পারতেছি না। হাসপাতালে একটি আধুনিক ক্যান্সার ইউনিট হচ্ছে, যেখানে রেডিওথেরাপি মেশিন সহ আধুনিক সরঞ্জাম স্থাপন করার কথা জানান হাসপাতালের পরিচালক। ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি রোগীদের চিকিৎসার জন্য এখানে নিচে 2 তলা এবং উপরে 15 তলা, মোট 17 তলা বিশিষ্ট একটা হাসপাতাল, আলাদা বিল্ডিং স্থাপন করা হচ্ছে। এই রেডিওথেরাপি প্রদান করার জন্য এই ক্যান্সার রোগীদের এখানে লিনিয়াক অ্যাক্সেলারেশন মেশিন 2টা স্থাপন করা হবে। ঢাকায় সরকারি হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল পেতে দেরি হয় এবং বেসরকারি হাসপাতালে খরচ অনেক বেশি। তাই প্রান্তিক মানুষের চিকিৎসায় দ্রুত সমস্যা নিরসনের দাবি ভুক্তভোগীদের। নাদিরা সুলতানা, RTV।